হ্যালো স্টুডেন্টস, আমি হিমাদ্রি আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং, এ নিউ ওয়ে অফ লার্নিং। স্টুডেন্টস, আজকে আমরা ম্যাট্রিক্সের পার্ট 2 করব ক্লাস 12-এ। আমরা ক্লাসে ম্যাট্রিক্সের পার্ট 1 করে দিয়েছি। যারা ভিডিওটা দেখেনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিও। আজকে যেটা করাবো, আজকে কিছু অঙ্ক করাবো, তার সঙ্গে বাকি থিওরিটা কমপ্লিট করবো। দেখো, প্রথমে কিছু প্রবলেম দেই, যেটা হচ্ছে ক্লাস পার্ট 1 এর বেসের থিওরির বেসের কিছু প্রবলেম। দেখো, দেয়া আছে যদি এ সমান এ আই জে 2x2, অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স যেটা কিনা 2x2 2x2 এ অর্ডার যার, যেখানে এ আই যেটা ডিফাইন করা আছে এ আই জে সমান i প্লাস আই জে মাইনাস 1, তবে 2x2 ক্রমের ম্যাট্রিক্সটি গঠন করে। তো এই সব অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে? দেখো, আগে 2x2 এ দেয়া আছে এ আই জে 2x2, তাহলে এই ম্যাট্রিক্সটা গঠন করলে কি হবে বলো দেখি? a11 a12 a21 a22, তাহলে তো এটা 2x2 হচ্ছে বা 2x2। তাহলে এই ম্যাট্রিক্সটা আমাদের গঠন করতে হবে। তাই গঠন করতে গেলে এই এলিমেন্টগুলোর মান জানতে হবে। তাহলে এই এলিমেন্টগুলোর মান বের করতে হবে। a11 কি আছে? দেখো, এ আই জে যদি i প্লাস আই জে মাইনাস 1 থাকে, তাহলে আই জায়গায় কত বসবে? 1 বসবে, আর জেড জায়গায় কত বসবে? 1 বসবে। তাহলে 1 প্লাস 1 মাইনাস 1, অর্থাৎ না 1। a12 কত হচ্ছে? আই জায়গায় 1 আর জেড জায়গায় 2, তাহলে 1 আর 2 গুণ করলে 2 মাইনাস 1, অর্থাৎ 2। a21 তাহলে আই জায়গায় 2 জেড জায়গায় 1, তাহলে মাইনাস 1, তাহলে হচ্ছে এখানে 3। a22 কত হচ্ছে? 2 প্লাস 4 মাইনাস 1, 6 থেকে একবার তাহলে 5, এটা হচ্ছে। তাহলে এখানে বসিয়ে দাও, জাস্ট বসিয়ে দাও। তাহলে 1 2 3 5 হয়ে গেল। তাহলে এইরকম যে কোনো অঙ্ক এইভাবে করা যায়। পরের প্রবলেমটা দেখো, আছে কি x মাইনাস ওয়াই ম্যাট্রিক্স x মাইনাস ওয়াই 2x প্লাস জেড 2x মাইনাস ওয়াই 3x মাইনাস জেড ইকুয়াল টু, যদি এইটা হয়, এই ম্যাট্রিক্সটা হয়, তবে x y z এর মান নির্ণয় করো। এই দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, দুটো এই ম্যাট্রিক্সটা সমান যদি এই ম্যাট্রিক্সটা হয়, তাহলে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করে। দেখো, তোমাদের ম্যাট্রিক্সের সমতা, যেখানে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হবে, কখন বলেছি? যখন দুটো ম্যাট্রিক্সের অর্ডার একই, এখানে 2x2 এখানে 2x2, দুটোর অর্ডার একই, এবং হচ্ছে বলা হচ্ছে প্রত্যেকটা এর এলিমেন্টে এ আই জে আর এর বি আই জে দুটো সমান হবে, অর্থাৎ এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্ট সমান, এই এলিমেন্টের সঙ্গে এই ম্যাট্রিক্সের এই এলিমেন্ট সমান। একই রকম ভাবে এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্ট সমান, এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্ট সমান। তো দেখো, সমান করলে কি হয়? তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হলো? মাইনাস 1। এবার কি হবে? আর 2x মাইনাস ওয়াই সমান কত হবে? এটা সমান 0 হবে। আবার এটা 2x প্লাস জেড সমান কত হবে? 5 হবে। আর 3x মাইনাস জেড সমান কত হবে? 0 হবে। দেখো, এই দুটোকে সমাধান করলে কি হবে? যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে এটা কত হচ্ছে? মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 1, বা x সমান কত হচ্ছে? 1। এখানে x সমান 1 বসিয়ে দিলে কি হবে? জেড সমান 5 মাইনাস 2 ইকুয়াল টু 3, ঠিক আছে? আর y এর মানটা এখানে কি হবে? তাহলে y এর মানটা যদি এখানে বসিয়ে দিই 1, y মাইনাস 1 সমান কত? মাইনাস 1 মাইনাস 1, তাহলে y সমান কত হবে? শুধু 2। দেখো, এইভাবে করতে হবে, এগুলো মার্ক করে দেবে। এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এইভাবে করে পরপর করে বসিয়ে যাবে। দেখবে একই আছে। যদি এ একটা ম্যাট্রিক্স 2 3 4 5, বি হচ্ছে 3 4 5 6 হয়, এবং হচ্ছে দেয়া আছে 3a মাইনাস 2b প্লাস 4x ইকুয়াল টু 0। 0 বলতে এখানে আছে নাল ম্যাট্রিক্স। লেফট হ্যান্ড সাইডটা ম্যাট্রিক্স আছে, রাইট হ্যান্ড সাইডটাও ম্যাট্রিক্স থাকবে। তাহলে এখানে 0 বলতে এখানে নাল ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে হয়, তবে এক্স যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সের মানটা বের করতে বলা হয়েছে। তাহলে দেখো, এখানে একটা জিনিস বলে রাখি, যদি এ একটা ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, 2 3 4 5, হ্যাঁ, এবার এর সঙ্গে কোনো সংখ্যা যদি গুণ করি, তাহলে কি এখানেও গুণ করতে হবে? ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে এই যে তিনটাই ম্যাট্রিক্সের সঙ্গে গুণ আছে, এটা কিভাবে গুণ হয়? পুরোটার সঙ্গে গুণ হবে। কি হবে? 2 3 6, 3 3 9, 3 4 12, 3 5 15। কি হলো তাহলে? এই তিনটা এর সঙ্গে গুণ হলো, এর সঙ্গে গুণ হলো, এর সঙ্গে গুণ হলো, এর সঙ্গে গুণ হলো, ঠিক আছে? এইভাবে আমরা যদি 2b বের করি, 2b সমান কি হবে? 2 ইন্টু বি, 3 4 5 6, কি হবে বলো দেখি? 3 2 6, 4 2 8, 10 12, কি হলো? দুইটা সবার সঙ্গে গুণ হলো, ঠিক আছে? এইবার যেটা দেয়া আছে আমরা সেটাকে সমান করবো। দেখো, আর হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কেমন হয়? ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কেমন হয় আমি বলে দিচ্ছি, এটা আগের ক্লাসে বলা হয়নি। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কেমন হয়? ধরো দুটো ম্যাট্রিক্স আছে, এই অঙ্কের মাধ্যমে দেখে দিচ্ছি। তাহলে 3a প্লাস মাইনাস 2b প্লাস 4x ইকুয়াল টু কি আছে? 0 বা নাল ম্যাট্রিক্স। তাহলে 3 ইন্টু a মানে 2 3 4 5,
মাইনাস 2 ইন্টু বি মানে 3 4 5 6 প্লাস 4 ইন্টু এক্স, এক্স এর মান জানা নেই, এক্স একটা ম্যাট্রিক্স থাকলো, এটা ইকুয়াল টু কত হবে 0, নাল ম্যাট্রিক্স মানে 0 0 0, এইভাবে তুলবো অঙ্কটাকে। ঠিক আছে, এবার এটা গুণ করে দেবো, যেমন গুণ হয় 6 9 12 15 মাইনাস 6 8 10 12 প্লাস 4x যেমন থাকলো 0 0 0 0। ওকে, এবার দেখো এই যে বিয়োগ, বিয়োগ বা যোগ কেমন করা হয়, এই ম্যাট্রিক্সটা থেকে যদি এই ম্যাট্রিক্সটা বিয়োগ করি তাহলে কি করতে হবে, প্রথম পদ থেকে প্রথম পদ বিয়োগ, দ্বিতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ, তৃতীয় পদ থেকে তৃতীয় পদ বিয়োগ, চতুর্থ পদ থেকে চতুর্থ পদ বিয়োগ। এইরকম এর প্রথম a11 এর সঙ্গে এর b11 বিয়োগ করতে হবে। দুটো ম্যাট্রিক্স যদি আলাদা আলাদা ধরা যায় তাহলে এর প্রথমটা থেকে এর প্রথমটা বিয়োগ, এর দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা বিয়োগ, এরকম এর এটা থেকে এটা বিয়োগ হবে, এর এটা থেকে এটা বিয়োগ হবে, এর এটা থেকে এটা বিয়োগ হবে, এর এটা থেকে এটা বিয়োগ হবে। ঠিক আছে, তো বিয়োগ যোগ থাকলে একই রকম যোগ হবে। তাহলে আমরা যদি বিয়োগ করি 6 থেকে 6 বাদ দিলে 0, তাহলে নতুন ম্যাট্রিক্সটা কি হবে 0, 9 থেকে 8 বাদ দিলে 1, 12 থেকে 10 বাদ দিলে 2, 15 থেকে 12 বাদ দিলে 3 প্লাস 4x ইকুয়াল 4x ক্যাপিটাল হবে ইকুয়াল টু 0 0 0 0। এবার এই ম্যাট্রিক্সটা ওইদিকে গেলে বিয়োগ হবে, তাহলে ওই ম্যাট্রিক্সটা এইদিকে গেলে বিয়োগ হলো, কি হলো 0 1 2 3। যেমন সমাধান করি, এই ম্যাট্রিক্সটা ওইদিকে গেলে বিয়োগ হলো, বিয়োগ হয়ে, তাহলে বিয়োগের নিয়ম কি, এই 0 থেকে 0 বাদ দিলে 0, তাহলে কি হলো 4x ইকুয়াল টু, তাহলে কি হলো এই প্রথমটা থেকে প্রথমটা বিয়োগ, 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 1 বাদ দিলে -1, 0 থেকে 2 বাদ দিলে -2, 0 থেকে 3 বাদ দিলে -3। তাহলে কি হলো 4x ইকুয়াল টু, তাহলে কি হলো 4x ইকুয়াল টু, তাহলে কি হলো 0 -1 -2 -3। ঠিক আছে, এইবার হচ্ছে x এর মান বের করতে হবে। দেখো, বা x সমান কি হলো, এই চারটা কি এদিকে এলে ভাগ হবে, 0 -1 -2 -3। এই ভাগ গুণ একই রকম, ভাগ হওয়া মানে কি হচ্ছে এর সঙ্গেও ভাগ হবে, এর সঙ্গেও ভাগ হবে, এর সঙ্গেও ভাগ হবে, এর সঙ্গে ভাগ হবে, সবার সঙ্গে ভাগ হবে, যদি চারটা ম্যাট্রিক্সের ভেতরে ঢুকে। দেখো কি হচ্ছে, দেখো তাহলে কি হচ্ছে 0/1/4 0, 0/1 বা যদি -1 এর সঙ্গে 1/4 গুণ করা হয় তাহলে কত হবে -1/4, এটা গুণ করলে -1/2, এটার সঙ্গে গুণ করলে -3/4। এটা ম্যাট্রিক্সটা হচ্ছে। দেখো না বুঝতে পারলে তাহলে এটা কি হলো, এটার সঙ্গে গুণ হলো 0, এটার সঙ্গে গুণ হলে -1 এর সঙ্গে 1/4 গুণ হলে -1/4, -2 এর সঙ্গে 4 গুণ করলে 2 2 কাটলে 1 2 হলো, এটার সঙ্গে গুণ করলে -3/4। এবার আমরা শিখবো দুটো ম্যাট্রিক্সের গুণ কেমন করে হয়। খুব গুরুত্বপূর্ণ, ম্যাট্রিক্সের ম্যাক্সিমাম অঙ্ক হচ্ছে কিন্তু তোমাদের এই গুণের প্রক্রিয়া কাজে লাগবে। তো ভালো করে শেখো, গুণটা ভালো করে শেখো কিভাবে করা হচ্ছে। দেখো আমি একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, এ একটা ম্যাট্রিক্স আর বি একটা ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের অর্ডার কি আছে 2 × 3, আর হচ্ছে বি ম্যাট্রিক্সের অর্ডার কি আছে 3 × 2। ঠিক আছে, বলা হচ্ছে দুটো ম্যাট্রিক্স এ আর বি গুণ করলে এটা গুণ কখন সম্ভব হবে, যদি এরকম হয় এর অর্ডার, এ যদি একটা ম্যাট্রিক্স এ আই জে যার অর্ডার কি ধর m × n, এবং বি একটা ম্যাট্রিক্স যার অর্ডার কি আছে বি আই জে যার অর্ডার আছে n × p, অর্থাৎ কিনা এই ম্যাট্রিক্সের কলামের সংখ্যা আর এই ম্যাট্রিক্সের রোর সংখ্যা সমান হতে হবে, তবেই তাদের মধ্যে গুণ সম্ভব। তাহলে এবং গুণফলটা কি হবে, গুণ করলে যদি গুণফল একটা সি একটা ম্যাট্রিক্স হয়, গুণ করে যেটা পাবো সি আই জে যার অর্ডারটা কি হবে m × p, এইটা আর এইটা থাকবে। ঠিক আছে, সেটা তার অর্ডার হবে। অনেক সময় শর্ট কোশ্চেন আছে, তাহলে দুটো ম্যাট্রিক্সের গুণ কখন সম্ভব হবে, যদি এর অর্ডারটা m × n আর এর অর্ডারটা n × p হয়, তবেই হচ্ছে তাদের গুণ সম্ভব। অর্থাৎ কিনা এর হচ্ছে কলাম আর এর হচ্ছে রোর সংখ্যা যদি সমান হয়, এখানে দেখো 2 × 3 আর হচ্ছে 3 × 2, তার মানে এখানে কলামের সংখ্যা রোর সংখ্যা সমান আছে, তবেই গুণ করা সম্ভব হবে। তাহলে কি বললাম, এর প্রথম এলিমেন্টের সঙ্গে এর এটা গুণ, তার এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ হয়ে যোগ হয়ে এই নতুন যে ম্যাট্রিক্স হবে তার প্রথম এলিমেন্ট হবে। দেখো কি হবে, 1 2 গুণ করলে 1 × 2, -1 -2 গুণ করলে কি হচ্ছে -2 × -1 প্লাস, তারপর 3 সঙ্গে 4, 3 × 4, তাহলে কি হলো এটার সঙ্গে এটা গুণ হয়ে যুক্ত, এটার সঙ্গে এটা গুণ যুক্ত, এটার সঙ্গে এটা গুণ যুক্ত হয়ে গেল। এটা হলো প্রথম এলিমেন্ট হলো। তারপরে আবার এটার সঙ্গে এর সেকেন্ড রো গুণ হবে, তাহলে প্রথম রোর সঙ্গে সেকেন্ড কলাম, প্রথম রোর সঙ্গে আবার সেকেন্ড কলাম, ফার্স্ট কলাম গুণ হয়ে ফার্স্ট এলিমেন্ট হলো, প্রথম রোর সঙ্গে সেকেন্ড কলাম গুণ হয়ে সেকেন্ড এলিমেন্ট হবে। দেখো কি হচ্ছে একই রকম 1 আর 3 গুণ করলে 3,
গুণ আকারে 1 গুণিতক 3 -2 আর 2 গুণ করলে -2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু -5 হলো। এটা হয়ে গেল। একই রকম ভাবে এই সেকেন্ড রোর সঙ্গে ফার্স্ট এলিমেন্ট ফার্স্ট কলাম গুণ করলে 3 ইন্টু কত হলো 3 ইন্টু 2 প্লাস 2 ইন্টু -1 প্লাস -1 ইন্টু 4। আবার এর সঙ্গে এটার গুণ হবে, গুণ হলে কত হচ্ছে 3 ইন্টু 3 প্লাস হাত দিয়ে করবে 2 ইন্টু 2 প্লাস -1 ইন্টু -5 হয়ে নতুন ম্যাট্রিক্স হলো। তাহলে এর অর্ডার কি হচ্ছে বলো দেখি 2 × 2। এটা বলেছিলাম 2 × 3 আর 3 × 2, তাহলে কি হবে 2 × 2। সলভ করলে কি হবে 2 একে 2 প্লাস 2 প্লাস 12 6 -2 -4। সলভ করবে জাস্ট সলভ 9 3 -4 -15 9 প্লাস 4 প্লাস 5। তাহলে এটা কত হচ্ছে 12 4 16। এটা কত হচ্ছে 0। এটা কত হচ্ছে -16 -16। এটা কত হচ্ছে 18। এই গুণের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করো, এ ক্রস এ বি ম্যাট্রিক্সের এ বি গুণফল আর বি এর গুণফল কিন্তু একই হয় না। কি বললাম এ ক্রস বি অর্থাৎ এ বি সমান বি এ, হ্যাঁ এটা সবসময় একই হয় না, ঠিক আছে। এটা নাও হতে পারে, এটা সর্বদা সত্য নয়। এবার আসি ধরো একটা ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজের গুণফল, একটা ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজের গুণফল যদি কি হয় আই হয়, তখন তাকে কি ম্যাট্রিক্স বলে? কি বললাম একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজের গুণফল যদি আই হয়, এই ক্ষেত্রে এই আইটাকে বলা হয় তার যদি এইটা হয় এ ট্রান্সপোজ এ ইন্টু এ ট্রান্সপোজ বা এ ট্রান্সপোজ ইন্টু এ যদি হয়, যদি আই হয় অর্থাৎ ইউনিট ম্যাট্রিক্স হয়, তখন এটাকে বলা হচ্ছে কি, তখন এটাকে বলা হচ্ছে কি লম্ব ম্যাট্রিক্স। কি বলা হচ্ছে লম্ব ম্যাট্রিক্স, অর্থগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে। যদি দুটো ম্যাট্রিক্সের গুণফল এ বি আর হচ্ছে বি এ দুটো সমান এবং কার সঙ্গে সমান আইর সঙ্গে আইডেন্টি ম্যাট্রিক্স যদি হয়, তখন বলা হয়, খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখো, খুব গুরুত্বপূর্ণ, যদি এ ইন্টু বি সমান আই বা বি ইন্টু এ সমান আই বা দুটোই সমান যদি আই হয়, তখন বলা হয় বি কে বলা হয় বি কে এ এর ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স বলা হয়, বিপরীত ম্যাট্রিক্স, ঠিক আছে। এবং এটাকে ডিনোট করা হয় কি হবে, এর বিপরীত ম্যাট্রিক্স কে কিভাবে ডিনোট করা হয় এর ইনভার্স, এর ইনভার্স, এই হবে ইনভার্স। দেখো একটা প্রবলেম, খুব গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, এই প্রবলেমটা ভালো করে বোঝো। ম্যাট্রিক্সের এর রিলেটেড বা এই একই রকম পদ্ধতির অনেক প্রবলেম পাবে, তো করতে পারবে। যদি এ সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তবে দেখাও যে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 7i আই অর্থাৎ ইউনিট ম্যাট্রিক্স ইকুয়াল টু 0, 0 অর্থাৎ নাল ম্যাট্রিক্স, এটা সমান নাল ম্যাট্রিক্স দেখাতে বলেছে। তাহলে প্রথমে কি করতে হবে আমাদের আই স্কোয়ার এ স্কোয়ার বের করতে হবে, তারপর 4a তারপর 7i এটা বের করতে হবে। দেখো এ সমান দেওয়া আছে কত, দেওয়া আছে এ সমান দেওয়া আছে কত 2 -1 3 2। তাহলে এ স্কোয়ার মানে কত, এ স্কোয়ার মানে কত এ ইন্টু এ অর্থাৎ কিনা আবার একটা বসবে 2 -1 3 2, ঠিক আছে। এদের মধ্যে গুণের নিয়ম কি, এই দিকে আর এই দিকে হবে, কিভাবে হবে, তাহলে গুণ করলে প্রথমটা কি হবে 2 এর সঙ্গে 2 গুণ 4, এই -1 এর সঙ্গে এই 3 গুণ হবে, কত হয় -3 হলো। তারপরে আবার এটার সঙ্গে এটা গুণ হবে, গুণ করলে কত হয় 2 এর সঙ্গে -1 করলে -2, -1 এর সঙ্গে -2 গুণ করলে সেও -2। আবার এটার সঙ্গে এটার গুণ হবে, এটার সঙ্গে এটার গুণ হলে কি হবে 3 2 এ 6, 2 3 এ 6। আবার এটার সঙ্গে এটার গুণ হবে, গুণ করলে -3 আর 2 2 এ 4 হলো। তাহলে আরেকবার দেখে দিচ্ছি গুণটা কিভাবে হচ্ছে। দেখো এইটার সঙ্গে এটার গুণ হচ্ছে, তাহলে এই 3 এর সঙ্গে 2 গুণ করলে 2 এর সঙ্গে 2 গুণ করলে 4, -1 এর সঙ্গে 3 গুণ করলে -3। আবার এটার সঙ্গে এটার গুণ হচ্ছে, কিভাবে গুণ হচ্ছে 2 এর সঙ্গে -1 গুণ করলে -2, -1 এর সঙ্গে -2 গুণ করলে -2। আবার এটার সঙ্গে এইটার সঙ্গে এটার গুণ হচ্ছে, এটার গুণ হচ্ছে, কি হচ্ছে 3 এর সঙ্গে 2 গুণ করলে 6, 2 এর সঙ্গে 3 গুণ করলে 6। আবার এটার সঙ্গে এটার গুণ হচ্ছে, 3 এর সঙ্গে 2 গুণ করলে -3, 2 এর সঙ্গে 2 গুণ করলে 4। তার মানে এটা সলভ করলে কত হচ্ছে, তাহলে 4 থেকে 3 বার দিলে 1, 2 -2 -2 -4, 6 6 12, -3 প্লাস 4 কত হচ্ছে
প্লাস 8। ঠিক আছে, এটা a স্কয়ার হলো। এবার হচ্ছে 4a, 4a সমান কি হবে 4 ইনটু a, 2 মাইনাস 1 3 2 বলেছি। 4 কিভাবে গুণ হয়, সবগুলোর সঙ্গে গুণ হবে, 4 2 8 মাইনাস 4 মাইনাস 12 মাইনাস প্লাস 8। এবার 7i অর্থাৎ ইউনিট ম্যাট্রিক্স, যেহেতু এটা হচ্ছে 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে এটা কি হবে i 0 0 i, এটা বুঝে নিতে হবে। 2/2 অর্ডার, তাহলে সবগুলোর অর্ডার একই থাকবে। তাহলে গুণ করলে কি হয় 7 0 0 7। এবার কি করবো, সবগুলোকে যোগ করে দেবো, অর্থাৎ মান বসিয়ে দেবো লেফট হ্যান্ড সাইড কি আছে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 7i। মানগুলো বসিয়ে দিলে কি হবে, a স্কোয়ারের মান কত 1 মাইনাস 4 12 1। ঠিক আছে, মাইনাস 4 এর মান কত, সবগুলোর মান বের করা আছে 8 মাইনাস 4 12 8 প্লাস 7i এর মান কত 7 0 0 7। ওকে, এবার দেখো কি আছে, এই বিয়োগের ক্ষেত্রে কি এটা থেকে এটা বিয়োগ হবে, তার সঙ্গে এটা যোগ হবে। দেখো 1 থেকে 8 বাদ দিলে -7 আর 7 যোগ করলে কত হয় 7। অর্থাৎ কিনা হচ্ছে কি, এটা সমান কত হচ্ছে, প্রথম ক্ষেত্রে 1 মাইনাস 8 প্লাস 7, দ্বিতীয় ক্ষেত্রে -4 মাইনাস এটা মাইনাস প্লাস 4, তাহলে -4 প্লাস 4 হচ্ছে, তারপর -12 প্লাস 12 -12 12 -12, 1 -8 প্লাস 7 1 -8 প্লাস 7। দেখো সব ক্ষেত্রে কি হচ্ছে, দেখো এটা 1 -8 প্লাস 7, তার মানে কত হচ্ছে, এটা 0 হচ্ছে। কি হচ্ছে এটা, তাহলে কি হচ্ছে 0 হচ্ছে, লক্ষ্য করো। তাহলে ইকুয়াল টু কি লিখতে পারি, এটা সমান করে 0 হচ্ছে, সবগুলো দেখো 0 0 করে হচ্ছে, অর্থাৎ কিনা এটা একটা নাল ম্যাট্রিক্স, প্রমাণিত। এরপরে বের করতে বলেছে a ইনভার্স এর মান, এখান থেকে a ইনভার্স এর মান বের করতে বলা আছে। এটা আছে কি আছে, a স্কয়ার মাইনাস 4a প্লাস 7i ইকুয়াল টু কত হলো না। আমরা যদি এর পুরোটার সঙ্গে আমরা কত গুণ করি, আমরা যদি এর পুরোটার সঙ্গে আমরা একটা সংখ্যা দিয়ে গুণ করে দিই, অর্থাৎ একটা ম্যাট্রিক্স a দিয়ে গুণ করে দিই, তখন কি হবে দেখো দেখি, কত দিয়ে গুণ করবো, এটাকে একটা a দিয়ে গুণ করে দেবো। দেখো কি হচ্ছে, দেখো সরি এ বলছি, a ইনভার্স দিয়ে গুণ করে দিচ্ছি, a ইনভার্স a স্কয়ার মাইনাস 4a ইন্টু a ইনভার্স ইন্টু a প্লাস 7a ইনভার্স ইন্টু i ইকুয়াল 0 a ইনভার্স। ঠিক আছে, তাহলে গুণ করে দিলে a ইনভার্স, a গুণ করলে কত হয়, একটা a পড়ে থাকে, a ইনভার্স মানে 1/a, আর তার সঙ্গে a স্কয়ার গুণ হলে একটা a পড়ে থাকে। এখানে কি হবে, a ইনভার্স a গুণ করলে কত হয়, i হয়, আইডেন্টি ম্যাট্রিক্স হয় 1 হয়। কারণ হচ্ছে আমরা ইনভার্সের হচ্ছে ডেফিনেশনে বলেছি, দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি i হয় তখনই হচ্ছে একটা ম্যাট্রিক্সকে অপর ম্যাট্রিক্সের ইনভার্স বলে। যেহেতু a এর ইনভার্স a ইনভার্স, তাহলে তাদের গুণফল কি হবে, i হবে। আর এখান ক্ষেত্রে কি হবে, ইউনিট ম্যাট্রিক্সের সঙ্গে যেই ম্যাট্রিক্স গুণ করি না কেন সেই ম্যাট্রিক্সটাই থাকে, আর নাল ম্যাট্রিক্সের সঙ্গে যেই ম্যাট্রিক্স গুণ করি সেটা হলো নাল ম্যাট্রিক্স হয়। ঠিক আছে, এবার ম্যাট্রিক্সের মানগুলো বুঝে দেবো। a সমান কত আছে 2 -1 3 2 minus 4 into i 1 0 0 1 plus 7 a inverse equal to 0 0 0 0। এখান থেকে কি হচ্ছে দেখো, একবারে করেছি 2 minus 4, এটা 4 দিয়ে গুণ করে বিয়োগ করে দিচ্ছি, 2 minus 4 তারপর minus 1, এটা 4 এর সঙ্গে 0 গুণ করলে 0, তারপর 3 minus 0, তারপর 2 minus 4 plus 7 a inverse equal to 0 0 0 0। ঠিক আছে, 0 0 0 0 নাও বুঝতে পারলে। দেখো তাহলে 2 থেকে 4 বাদ দিলে কত হয়, -2, এটা 3, এটা -1, এটা হচ্ছে -2। ঠিক আছে, এটা যদি ওই দিকে যায় তখন কি হবে, তাহলে কত হচ্ছে -2 -1 উপরে লিখছি দেখো, তাহলে কত হলো 7 a ইনভার্স ইকুয়াল টু, তাহলে কত হলো 0 0 0 0 মাইনাস কত হবে -2 -1 3 -2।
ম্যাট্রিক্সটা ওইদিকে গেলে বিয়োগ হবে, বিয়োগ করলে তাহলে কি হলো, তাহলে এ ইনভার্স সমান কত হলো, এই 7টা এখানে এলে 1-এর 7 হবে, আর এটা কি হবে একবারে করে দিচ্ছি, 0 থেকে এটা বাদ দিলে কত হবে, শুধু 2, কারণ মাইনাস মাইনাসে +2, 0 থেকে -1 বাদ দিলে +1, 0 থেকে 3 বাদ দিলে -3, 0 থেকে 2 বাদ দিলে -2 বাদ দিলে 2। ঠিক আছে, অর্থাৎ কিনা এই 7টা ভিতরে ঢুকে দিলে কি হবে, 2/7, 1/7, -3/7, 2/7, এটা উত্তর, এ ইনভার্স 7। এটা এইভাবে অঙ্কগুলো করো, আমি কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক করে দিলাম। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে হোয়াটসঅ্যাপ করো অথবা কমেন্টে জানিও, তো তোমাদের প্রবলেমগুলো নিয়ে পরের ভিডিও একটা ভিডিও করে দেবো। থ্যাংক ইউ।